নমস্কার, ক্রোন ডায়েরি একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার পর্বে নেতাজি মিউজিয়াম দেখিয়ে আনি চলুন। আজকে নেতাজির বার্থডে, আর সেই দিন আজকে আমরা নেতাজির একটা স্মরণীয় জায়গা দেখব, যেখানে নেতাজির টুপি থেকে শুরু করে তার শোর্ড এবং তার বিভিন্ন রকমের জিনিসপত্রের মিউজিয়াম বা এক্সিবিশন করা আছে। এটা দিল্লির লালকেল্লার মধ্যে একটি স্পেশাল কক্ষ, যেই কক্ষের মধ্যে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্রের নিদর্শন আমরা পেতে পারি। সেখানে তার ব্যবহৃত বই, তার ব্যবহৃত জিনিসপত্র, তার ব্যবহৃত চেয়ার থেকে শুরু করে তার পকেট থেকে পাওয়া কয়েন, নোট এবং বিভিন্ন ধরনের বস্তু আমরা পাই এখানে। আমি চোখ ভরে দেখলাম, মন ভরে দেখলাম, আর ফিরে গেছিলাম সেই দিনকার সেই সময়ে। কারণ রাজাধীন ফৌজকে তৈরি করা থেকে তার জন্মের সমস্ত ইতিহাস বর্ণিত হচ্ছে সব সময়। মিউজিয়ামের মধ্যেই চলছে স্ক্রিন, আর সেই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সব রকমের ছবি এবং তার সঙ্গে ভিডিও। তার ব্যবহৃত পতাকা থেকে শুরু করে, তার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে তার লেখা লেটারও আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে। তিনি কোথায় কোথায় গেছেন, বাংলার টাচ পুরোটাই যেন পেলাম দিল্লিতে বসে লালকেল্লার মধ্যে আমাদের এই নেতাজি মিউজিয়ামে। আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের আজকের দিনে মন ছুঁয়ে যাবে। আজকে নেতাজির বার্থডে, আর সেদিনকেই আজকে ক্রোনস ডায়েরির তরফ থেকে ছোট্ট একটা গিফট আপনাদের প্রত্যেকের জন্য। জয় হিন্দ। ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সত্যিই যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। ক্রোনস ডায়েরির পাশে থাকবেন। এরকম ধরনের আরও অনেক এক্সিবিশন, আরও অনেক জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাধ্যমতো। ধন্যবাদ, দেখতে থাকুন।